এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। এবং এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এই রংপুর 4 আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের দলের তরফ থেকে, আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি, জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এত মানুষের এত ভালোবাসা আমি পেয়েছি। এই নির্বাচন করতে গিয়ে আমি কোনো প্রকার আর্থিক প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে আমি নামিনি, অথচ ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ এবং নগদে সারা বাংলাদেশের মানুষেরা প্রায় 27 লক্ষ টাকার মতো আমাকে অনুদান তারা দিয়েছেন। এবং কাউনিয়া পীরগাছার যারা জনগণ আছেন, বিভিন্ন সময়ে কেউ বা 50,000, কেউ বা 1,000, 500 বা 10 টাকা, 1 লাখ, এরকম নানা অঙ্কের তারা যে আমাকে অর্থটা দিয়েছেন, তার পরিমাণে প্রায় 23.5 লক্ষ টাকার উপরে। এত মানুষ তারা পরিশ্রম করেছেন, যারা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এই প্রত্যেকটা মানুষ যারা দিনরাত খেটে খুঁটে পরিশ্রম করেছেন, সেই মানুষেরা একেবারে যারা একেবারে মুরব্বী, একেবারে শিশু, তারা সকলে যে পরিশ্রমটা করেছেন, আমার আসলে উচিত এই প্রত্যেকটা মানুষের, তাদের আসলে এক একজন করে আমার এই ঋণটা পরিশোধ করা প্রয়োজন। শুধু আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়। আমি সকলের কাছে কৃতজ্ঞ, আমি এই আসনের প্রত্যেকটি ভোটারের কাছে কৃতজ্ঞ। এবং আমরা নতুন একটা কাউনিয়া পীরগাছা আমরা করতে চাই, নতুন একটা বাংলাদেশ আমরা করতে চাই। বিশেষত এই রংপুর 4-এর পাশাপাশি রংপুরের যে 6টি আসন, সেখানে 5টি আসনে দাঁড়িপাল্লা এবং 1টি আসনে শাপলাকলি, অর্থাৎ 11 দলীয় জোটের একটা বিজয়, এই আবু সাইদের ভূমিতে, শহীদের ভূমিতে এই যে বিজয়, সেই বিজয়টা আমাদেরকে একটা নতুনের বার্তা দেয়।